নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলার সব ন্যায্য মূল্যের দোকানি ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতিদের নিয়ে বিভাগীয় অবিলাসী প্রকল্প সচেতন করে তুলতে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। শ্রীভূমি জেলার সব ন্যায্য মূল্যের দোকানি ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতিদের নিয়ে বিভাগীয় অবিলাসী প্রকল্প সচেতন করে তুলতে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। জেলা গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত বিশেষ কার্যক্রমে রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগীয় মন্ত্রী তথা জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় বলেন, নভেম্বর মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের কার্ড পিছু 1 কেজি প্যাকেট করা ডাল, চিনি ও লবণ রেশনে দেওয়া হবে সুলভ মূল্যে। চাল বিনামূল্যে বিতরণ করা হলে ডাল, চিনি ও লবণের দাম ধার্য করা হয়েছে। ডালের দাম 69 টাকা, চিনি 38 টাকা, লবণ রয়েছে 10 টাকা। ইপস মেশিনের মাধ্যমে রেশনে লাভ করবেন হিতাধিকারীরা। সঠিকভাবে হিতাধিকারীদের হাতে সামগ্রী তুলে দিতে রেশন মালিকদের কাছে আহ্বান জানান বিভাগীয় মন্ত্রী। বিভাগীয় অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, অতিরিক্ত আয়ুক্ত নীলোৎপল পাঠক, প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। রেশন মালিকেরা সহ সমবায় সমিতির কর্মকর্তারা সামিল ছিলেন বিশেষ সম্মেলনে। দিনরাত হিসাবে কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে আমার অনুরোধ করব যে মুখ্যমন্ত্রী যে উন্নয়নের যে কাজ করছেন, মুখ্যমন্ত্রীর পাশে আপনারা দাঁড়ান। মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের যে কাজ, সেই উন্নয়নকে যাতে আমরা সবার সর্বস্তরে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি, আর আপনারা আশীর্বাদ করবেন। সাহায্যযুক্ত সাবসিডাইজ চেনি, ডালি আৰু নিমখ দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। প্ৰতিখন ৰেচন কাৰ্ডৰ বিনিময়ে 1 কেজি চেনি, 1 কেজি নিমখ আৰু 1 কেজি মচুৰ দাইল আমি দিম। সেইকাৰণে আমি আজি প্ৰতিখন জিলাত আমি গৈ আছোঁ। প্ৰতিখন জিলাত ৰেচন দোকানী আৰু সুলভ মূল্য দোকানী যিমান আছে মোবাইল সমিতি, তেওঁলোকৰ লগত এই স্কিমটো কেনেকৈ আমি ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ, ৰাইজক যাতে আমি দিব পাৰোঁ, সেইকাৰণে আমি প্ৰতিখন জিলাৰ লগতে আজি শ্ৰীভূমি জিলাতো আমি আমাৰ এই সন্মিলন কৰিছোঁ। আৰু অক্টোবৰ মাহৰ পৰা আমি গোটেই অসমত আৰম্ভ কৰিম। শ্ৰীভূমি 10খন জিলাত আৰু শ্ৰীভূমি জিলা আমি নৱেম্বৰৰ 1 তাৰিখৰ পৰা ইয়ালৈ কিমান শ্ৰীভূমি জিলাত আমাৰ কিমান ৰেচন কাৰ্ড আছে, এই গোটেই ৰেচন কাৰ্ডত 1 কেজি চেনি 38 ৰুপিছত, 1 কেজি নিমখ 10 ৰুপিছত আৰু 1 কেজি মচুৰ দাইল 69 ৰুপিছত। সেইকাৰণে যিমান ৰেচন কাৰ্ড আছে গতিকে আৰু আমি যেতিয়া আমাৰ ৰিভিউ মিটিং আছে, ৰিভিউ মিটিঙত আমি ডিপাৰ্টমেণ্টৰ ৰিভিউ মিটিং, যাতে আমি তেওঁলোকে কিমান ডিমাণ্ড দিছে সেইটো এটা প্ৰতিখন কপাৰেটিভ ৰেচন দোকানী এটা টাৰ্গেট দিছে, সেইটো আলোচনা কৰিম। আমি দেখা গৈছে যে চাউল কিছুমান দুই দি আছোঁ, তেতিয়াও কৈছোঁ, ডিপাৰ্টমেণ্টৰ আগতে কোৱা হৈছে। আজিও আমি ইয়াত জিলাতে কওঁ যে কোনো বস্তাৰ ওজনত বস্তা হিচাপে নহয়, বস্তাটো ৱেইট কৰি দিব লাগে। কাৰণ যাৰ নামত বস্তা হিচাপে আমি নিদিওঁ, আমি বস্তাৰ ওজনটো বাদ দি দিয়া হয়। সেইকাৰণে যিমান ৱেইট, এটা বস্তাত 50 কেজিও থাকিব পাৰে, 40 কেজিও থাকিব পাৰে, ৱেইট হিচাপে এইটো দিবৰ কাৰণে। আৰু অহা দিনত আমি এইটো যাতে ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ চেষ্টা কৰিম। 100 কুইণ্টেল লাগিলে 100 কুইণ্টেল তেওঁলোকে দিব, বস্তাৰ ওজনটো বাদ দিব। মানে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰা যিবিলাক সময় থাকে FCA তাতে ষ্টক থাকে, FCA থাকে ষ্টক থাকে। যদি কোনোবা সময়তে চাউল ডেমেজ হয়, কোনোবা সময়তে চাউল চল্টেজ হৈছে, তেওঁলোকে যাতে আমি দিওঁ। কাৰণ আমাৰ লক্ষ্য যে প্ৰতিখন ৰাজ্যক যাৰ ৰেচন কাৰ্ড আছে 5 কেজিকে আমি চাউল দিম, তাতকৈ কমিব নালাগে। সেইকাৰণে যদি কোনো ঠাইতে কমি আছে, কোনো ঠাইতে কম গৈছে, সেইটো বিভাগে এইটোৰ ওপৰত যাতে নজৰ ৰাখিব পাৰে। আজি আপোনালোকে দেখিছে আমি কথাবোৰ কৈছোঁ তেওঁলোকক, যাতে এটা ফ্ৰেণ্ডলি আলোচনাৰ মাধ্যমে আমি আজি চব কথাবিলাক কৈছোঁ। অহা দিনত যদি কোনোবা ঠাইতে এনে কমপ্লেইন আহে, আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। শ্রীভূমি জেলার বদরপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে ট্রার্নিং নিতে গিয়ে দুর্ঘটনাটি সংঘটিত হয়। 6 নং জাতীয় সড়কের মকইবাঙ্গা অঞ্চলে সংঘটিত হয় এই ভয়ঙ্কর ঘটনা।
শ্রীভূমি জেলার বদরপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে গিয়ে দুর্ঘটনাটি সংঘটিত হয় ৬ নং জাতীয় সড়কের মখইভাঙ্গা অঞ্চলে সংঘটিত হয়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি শ্রীভূমি থেকে বদরপুর অভিমুখী যাওয়ার ডাম্পারের নম্বর হলো TR05 F1867। অন্যদিকে বদরপুর থেকে শ্রীভূমি অভিমুখে যাওয়া কন্টেনার ট্রাকের নম্বর হলো WB23C 3775। দুটি গাড়ির চালককে স্থানীয় জনগণ উদ্ধার করে শ্রীগৌরী চিকিৎসালয়ে প্রেরণ করেন। যদিও ডাম্পার চালকের অবস্থা গুরুতর থাকার কারণে তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি দুটিকে জব্দ করে, যদিও দুইটি গাড়ি চালকের নাম জানতে পারেনি এখনো। ভূমির ৭৩ নং কৃষ্ণনগর গাঁও পঞ্চায়েতের নবনির্মিত কার্যালয়ের দ্বারোদ্ঘাটন হল বৃহস্পতিবার। ফিতা কেটে সরকারি কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। অন্যান্যদের মধ্যে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ। নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, নবনির্মিত কার্যালয়ে দ্বারোদ্ঘাটন করতে এসে আনন্দিত বোধ করছি। এক সময় ওই এলাকার রাস্তাঘাট অনেক খারাপ ছিল, বর্তমানে বহু উন্নত হয়েছে। সমষ্টির বেশিরভাগ লোকদের সঙ্গে আমার পরিচয় রয়েছে, তাই জিপির কাজকর্ম স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনা করতে সবার কাছে আহ্বান জানান। কার্যালয় নির্মাণ হওয়ার সঠিক কাজকর্মের পাশাপাশি বহু লোকেদের বিভিন্ন সমস্যার লাঘব হবে। অন্যান্যদের মধ্যে বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিষ্ঠার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী 5টা বছর সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করার পক্ষে আপনাদের সকলের সুপরামর্শ কামনা করে উক্ত সভায় সুপরামর্শ প্রদান করার জন্য আমি শ্রী মিশন দাস মহাশয়কে অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা জানি যে পুরনো পঞ্চায়েত অর্থাৎ 90 আগের যে পঞ্চায়েত, এগুলাকে প্রায় 3টা, কোন জায়গাতে 4টা, 2টা এরকম করে গাঁও পঞ্চায়েত ভাঙা হয়েছিল। এটা 91 ইংরেজিতে ইটেশ্বর শইকীয়া মহোদয়ের নেতৃত্বে আসার পর করা হয়েছে, ছোট ছোট গাঁও পঞ্চায়েত করা হয়েছে। এর আগে আমাদের মাত্র 33টা গাঁও পঞ্চায়েতে করিমগঞ্জ জেলায় ছিল। এটা ভেঙে 96 করা হয়েছে। এখানে পুরনো ব্যক্তি আসতে আমার জমিদারকে দেখছি, তিনি ওই সময়কার, ওই 91 সময়কার। তার পরবর্তীতে এই ডিলিমিটেশন, এবারে ডিলিমিটেশন হয়েছে। আমার দেখার মধ্যে এটা দ্বিতীয় ডিলিমিটেশন হয়েছে। কৃষ্ণনগর গাঁও পঞ্চায়েতের ইতিহাসে যারা জড়িত, আমি এর আগেরটা বলবো না, নতুন কৃষ্ণনগর জিপি 91 পর থেকে বা বর্তমানে যারা রয়েছেন, এই এলাকাকে যারা এগিয়ে নিয়ে যেতে পঞ্চায়েতকে অবলম্বন করে সদস্য হয়ে, সভাপতি হয়ে, সভানেত্রী হয়ে, এমপি মেম্বার হয়ে যারা এগিয়ে নিয়ে গেছেন, তাদের প্রতি আমি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে এর মধ্যে আপনারা অনেকেই উপস্থিত আছেন। আজকে এই ভবন উদ্বোধন করতে আসবো, এইভাবে নিমন্ত্রণ করা হয়েছে আমাকে। আর আজকে সকালে আমি এখানে আসার পরে উল্লেখ করেছি যে প্রধানমন্ত্রীর ভাষণ সকালে শুনছিলাম ফেসবুকে।
তিনি উল্লেখ করছেন যে গতকাল তিনি কর্তব্য ভবন উদ্বোধন করেছেন দিল্লিতে, আর বলেছেন যে আগামী দিনে কত হাজার পঞ্চায়েত ভবন নির্মাণ করবেন। পঞ্চায়েত ভবন আমরা জানি যে পঞ্চায়েত গুলা ওই সময় যে পঞ্চায়েত অফিস গুলা করা হয় মাঙ্গলিক কর্মক্রিয়াদের মাধ্যমে গণপতি বাবা পুজোর খুঁটি স্থাপন করা হলো শ্রীভূমি শহরের প্রচণ্ড রোডে। পুরোহিতের নানা কর্মক্রিয়াদের মাধ্যমে বুধবার ওই এলাকার অন্যতম সৌভনী ক্লাবের গণপতি বাবার পুজোর খুঁটি স্থাপন করা হয়। খুঁটি স্থাপনে ক্লাবের কর্মকর্তারা সামিল ছিলেন। ক্লাব কর্মকর্তারা উল্লেখ করেন, এবারকার তাদের পুজো সপ্তম বর্ষে পড়েছে। মণ্ডপ প্রতিমা সহ অন্যান্য দিক দিয়ে নতুনত্ব থাকছে, যা ভক্তবৃন্দদের আকর্ষিত করবে। থাকছে সাংস্কৃতিক কার্যক্রম। পুজো 27 আগস্ট থেকে শুরু হয়ে চলবে 30 আগস্ট পর্যন্ত। সবার উপস্থিতি কামনা করেছেন ক্লাব কর্মকর্তারা। নমস্কার। সৌভনী ক্লাব ব্রজেন্দ্র রোডের গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমাদের বাবার মন্দিরের প্রথম উদ্বোধন হলো, ঈশান দেওয়া হয়েছে। তো সৌভনী ক্লাব এবার 7 নম্বর বছরে পা দিয়েছে। তো করিমগঞ্জের মাফ করবেন, শ্রীভূমি জেলার প্রত্যেক সদস্য এবং নাগরিকবৃন্দকে আমাদের এই পূজা আসতে অনুরোধ করা হচ্ছে। তাছাড়া এবারের পুজোর মুখ্য আকর্ষণ হচ্ছে আমাদের প্রতি বছরই থাকে, কিন্তু এবার একটু আলাদা। সেটা হচ্ছে আমাদের বাবার মন্দির প্যান্ডেল, সেই সঙ্গে রয়েছে আলোকসজ্জা, মূর্তি, বাবার মূর্তি, সেই সঙ্গে রয়েছে আমাদের 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ। তো সবথেকে বড় কথা হচ্ছে এই পুজো করতে গিয়ে অনেক বাধাবিঘ্নতার সম্মুখীন হতে হয়েছে। সব কিছু উপেক্ষা করে আমরা আজ এবছরে 7 নম্বর বছরে পা দিয়েছি। তো 7 নম্বর বছরে আমাদের বাজেটটাও একটু বিগ বাজেটের আমরা নিয়েছি। কাটিগড়ে পুত্র ও পুত্রবধূর মারধরে গুরুতর আহত বৃদ্ধ পিতা। এলাকার চাঞ্চল্য। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা অন্তর্গত লাঠিমারা গ্রামে পারিবারিক বিবাদের জেরে এক হৃদয় বিদারক ঘটনা, লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। অভিযোগ, পুত্র ও পুত্রবধূর নির্মম মারধরের শিকার হয়েছেন 65 বছরের বয়সী বৃদ্ধ পিতা মানিক দাস। এই ঘটনায় মানিক দাসের মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। এরপরে মুখ খারাপ করে ওটা মারামনি ফুয়া 12 ছেলে, আর আমার বারিন্দার মধ্যে আইয়া তাই মারার বাদে আঞ্জা করে ধরছে। আর ছেলে বাস আসলো, মারতে সেকেন্ড ওখানেও সিন আছে দাদা। কেস আমার দিস ওই ছেলে আর ছেলের বউ, তারা লোকও লাগাইছে অত্যাচার। ছোট ছেলে ছোট বড় ছেলে মারছে, ছোট ছেলে কেস দিছে ছেলের বউ আর ছেলে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল,
মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরোসার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। অসম ত্রিপুরার জাতীয় সড়কের উপর অবস্থিত তিনখাল লঙ্গে নদীর উপরে থাকা আরসিসি সেতুর বেহাল অবস্থা। সেতুর উপরের অনেকটা জায়গায় ঢালাই সরে গিয়ে ভেতরের রড বের হয়ে গেছে। এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রডের উপর দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে অসম, ত্রিপুরা এবং মিজোরামের শত শত পণ্যবাহী গাড়ি। কয়েক মাস আগে বিভাগীয় কর্তৃপক্ষরা কিছু জায়গায় বালু এবং সিমেন্ট দিয়ে লোক দেখানোর প্রলেপ দিয়ে নিজেদের দায় সেরে নিয়েছেন, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় গাড়ি চালকরা। কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। এই সেতু বিকল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বৃহত্তর পাতারকান্দি এলাকার, দক্ষিণ পাতারকান্দি, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের কিছুটা এলাকার যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সচেতন নাগরিক জানিয়েছেন জাতীয় সড়ক মেরামত এবং নির্মাণের দায়িত্বে আছে NHIDCL। 4 লাইনের মহাসড়ক নির্মাণের কাজ জোর কদমে চলছে। তাই এই ভাঙা সেতুর উপর দিয়ে বিভাগীয় কর্তৃপক্ষরা প্রতিদিন চলাফেরা করলেও তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, যার ফলস্বরূপ দিনে দিনে ভয়াবহ আকার নিচ্ছে এই সেতু। সঠিক সময়ে সেতু মেরামতের কাজ না করলে পরিস্থিতি বদরপুর গ্যামন সেতুর মতো হবে বলে আশঙ্কা করছেন গাড়ি চালক সহ স্থানীয় পথচারীরা। কিছুদিনের মধ্যে সেতু মেরামতের কাজ হাতে না নিলে তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে বাধ্য হবেন এবং তারা স্থানীয় বিধায়ক তথা আসামের মিন এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। বেহাল অবস্থা আছে, দেখুন পরিস্থিতি এরকম রাস্তা খারাপ আছে, গাড়ি টায়ার পর্যন্ত নতুন টায়ার লাগাই, বামে টায়ার লাগিয়ে রোডে কাটিয়ে রোড বাড়ি দিচ্ছি। ওই জায়গা যে কোনো মুহূর্তে গাড়ি বা ওভারলোড গাড়ি উঠবে, এটা বেঁধে দিতে হবে। আমরা কৃষ্ণন্দু ভাল আছেন মহাশয়, টাইমে দেখার চেষ্টা করবো। এটা কারণ বাড়িও তো কিনারও টাইম দেখলে এটা বেশি ভালো, দৃষ্টি আকর্ষণ রাখলে রাস্তা মানে এখন দেখো এই যে যাতায়াত জিনিসটা ভাঙিয়ে যায় যে আমরা দেখো সব সাইডের মানুষ সব আটকে দিই, যতটুকু তাড়াতাড়ি ততটুকু ভালো হয়ে যায়, চেষ্টা রাখবা। তিনখালের বর্তমানে এই সেতুর অবস্থাটা বড় সংকটজনক। যে রাস্তার মধ্যে যদি গর্ত কোনো কিছু হয় তাইলে কোনো কিছু একটা সেফের একটা জায়গা আছে। গতদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে এই গাতার থেকে জাম্প করে সাইডের রেলিং এ গিয়া ছেলেটাকে পড়ছে।
তার ব্যাকবোনের মধ্যে বিরাটভাবে ইঞ্জুরি হয়েছে, মাথা তো ফাটছে আর শোল্ডার ইঞ্জুরি হয়েছে। কাটাবাড়ির একটা ছেলের কথা আমরা কতদিন আমরা এখান থেকে তারা রেস্কিউ করছিলাম। আর এই ধরনের অবস্থা যদি সরকার তথা আমাদের ডিপার্টমেন্টাল NHIDCL যে রেগুলার ডিপার্টমেন্ট তারা যদি একটু যদি ইনিশিয়েটিভ না নেয়, অ্যাটলিস্ট একটা ন্যাশনাল হাইওয়ে এখানের মধ্যে মিনিমাম স্পিড 50 to 60 থাকে। এই 50-60 স্পিডে যদি একটা বাইক, একটা যদি অটো রিক্সা বা একটা কার একটা যদি গর্তের মধ্যে পড়ে, তার অ্যাক্সিডেন্টটা কতটুকু ভয়াবহ হয়েছে। যদি ধারা পাশে যদি মানুষ থাকে না, তাহলে হে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ধারা পাশে গিয়ে যেন মারবো, নিরীহ মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জিনিসগুলো আমরা ডিপার্টমেন্টাল অথরিটি বারে আমরা রিকোয়েস্ট করতেছি, আপনারা মিনিমাম রিপেয়ারের কাজগুলো আপনারা একটু অতিরিক্ত করিয়া দেন। লাগে আমরা দাবি জানাইছি যে এই গাতাগুলা ঠিক করার লাগিয়া, এগুলা তো মনে করো অনেক গাতাগুলা ওইয়া ব্রিজ ভাঙ্গিয়া যার কি মানুষও গাড়িও অ্যাক্সিডেন্ট হইয়া মানুষও মারা যান। আমরা চাই আর ওটাও দাবি রাখছি গাতাগুলা যেন বরানি হইতো, রাস্তাটা ঠিক হইতো। কয়েকদিন আগে দেখা গেছে এখানে সিমেন্ট বালি দিয়ে লেটিয়ে গেছে কর্তৃপক্ষ। এটা তো প্রায় কয়েকদিন আগে, এটা তো মনে নাই, কয়েকদিন আগে হয়েছে। এরপর থেকে তো কোনো কাজ হয়েছে না, খালি গাতা অনেক বড় রড বারর গাড়ি লইয়া উঠতে সময় একটা বই লাগে, এইরকম অবস্থা আর। ঠিক আছে। কাছাড় জেলা পরিষদের বোর্ড গঠিত, সভাপতি কঙ্কন শিকদার, সহ সভাপতি দেবজ্যোতি বাউরি। কাছাড় জেলা পরিষদের বোর্ড গঠনের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হয় সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন। 25 জন সদস্যের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিজেপির প্রার্থী কঙ্কন নারায়ণ শিকদার সভাপতি এবং দেবজ্যোতি বাউরি সহসভাপতি পদে নির্বাচিত হন। উভয়ই পেয়েছেন 18টি করে ভোট। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। তিনি ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। বিজেপি জেলা পরিষদের 16টি আসনে জয়ী হলেও বোর্ড গঠনের সময় তাদের প্রার্থীরা 18টি করে ভোট পান। এই অতিরিক্ত 2 ভোট কোথা থেকে এসেছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বিরোধী শিবিরে ভাঙন নাকি নির্দলদের সমর্থন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সভাপতি পদে কঙ্কন শিকদার কংগ্রেস প্রার্থী ত্রয়বাচী দাসকে 18 বনাম 7 ভোটে পরাজিত করেন। সহসভাপতি পদে দেবজ্যোতি বাউরি জয়লাভ করেন কংগ্রেসের নূর ইসলাম বরবইয়া বিরুদ্ধে। নির্বাচন পরবর্তীতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিলচরের রাজীব ভবন প্রেক্ষাগৃহে। নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এই উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, এই জয় কাছাড়বাসীর উন্নয়নের প্রতি আস্থার প্রতিফলন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই বোর্ড কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। সভাপতি কঙ্কন শিকদার বলেন, জনগণের আশীর্বাদ ও দলের ঐক্য আমাদের এই জয়ের ভিত্তি। উন্নয়নের পথে আমরা অবিচল থাকব। আমি শ্রী দেবজ্যোতি বাউরি কাছাড় জেলা পরিষদ নির্বাচিত উপসভাপতি হিসাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ততা भारत माता की कौशिक राय जिंदाबाद 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 कौशिक দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে একটা বিরাট মানুষের আশা আকাঙ্ক্ষার দায়িত্ব আমার ঘাড়ের উপর এসে গেছে। আর সেটা ঈশ্বরের কাছে এখানে বসে বসে প্রার্থনা করছিলাম যে ঈশ্বর যাতে আমাকে সুবুদ্ধি দিয়ে থাকেন আর মানুষের আশা আকাঙ্ক্ষা যেভাবে আছে সেটা কিছু সম্ভব হবে
আর এটাই আমার একটা বড় দায়িত্ব, সেটাই পালন করার প্রতি আমার বিশেষ নজর থাকবে। সবাইকে নিয়ে চলার যে চিন্তা, সেটা আমার। প্রথম কাজগুলো কি থাকবে? আমি এখন পর্যন্ত নতুন সদস্য, এটা স্বীকার করতে হবে। জেলা পরিষদের অফিসে কালকে বা পরশু আমি যাব, সেখানে গিয়ে কি কি বিষয় আছে সেগুলো একটু স্টাডি করব। আর আমার মনে হয় এই স্টাডির মধ্য থেকে আমার মনে হয়েছে যে আজকের দিনে গ্রামের পিএইচির যে অবস্থা আছে, জলের অনেক জায়গায় জলের প্রবলেম আছে, কষ্ট আছে, ইলেকট্রিক লাইন ঠিক নেই। আর এই যার কারণে স্বাভাবিকভাবে জলের সরবরাহ যেটা গ্রামের মানুষ পেতে লাগে সেটা পাচ্ছে না অনেক জায়গায়। আর সেটার তদন্ত করে সেটা যাতে সুন্দরভাবে সুচারু। যে সময় সরকার উন্নয়নের কথা বলে থাকেন, সেই সময় উন্নয়ন থেকে পিছিয়ে আছে শ্রীভূমি জেলার একটি গ্রাম। একবিংশ শতাব্দীতে এই দৃশ্যটি নিঃসন্দেহে দুঃখজনক। এটি শ্রীভূমি জেলার সোনারপাড় গ্রামের একটি দৃশ্য। গ্রামে প্রবেশের জন্য কোনো ভালো রাস্তা নেই। সোনারপাড় গ্রামের সুশীল দত্ত নামে একজন রোগীকে চেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই দৃশ্যটি এলাকার উন্নয়নের নগ্নতা প্রকাশ করে। এলাকাটি পূর্বে দক্ষিণ করিমগঞ্জ নির্বাচনী এলাকার অংশ ছিল, তবে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের কারণে সোনারপাড় গ্রাম এখন পাতারকান্দি নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। ভিডিওটি দক্ষিণ করিমগঞ্জের প্রতিনিধিত্বকারী প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদের তার নির্বাচনী এলাকার উন্নয়নের প্রমাণ। এখন সোনারপাড় গ্রাম এখন পাতারকান্দি নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। এই দৃশ্য দেখার পর এলাকার বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গ্রামের উন্নয়নের জন্য কি পদক্ষেপ নিয়েছিলেন, এটি হবে উল্লেখযোগ্য বিষয়। তোরা ধরিয়া খাকো আমি খান মত লইয়া গাড়ি অনু কাকু নাই তো সকলো বাড়ি অনু হইব আর কি আনবো বেশি আর স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় শ্রীভূমির নয়াবাড়ি কেশরকাপনগাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত বিভিন্ন স্তরের প্রতিনিধিরা আনুষ্ঠানিক দায়িত্ব নেন বৃহস্পতিবার। এই উদ্দেশ্যে ওই সমষ্টিতে বিশেষ কার্যক্রম আয়োজন হয়। কার্যক্রমে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। নিজের মতামত ব্যক্ত করতে মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, পঞ্চায়েতের বিভিন্ন স্তরের প্রতিনিধি যারা রয়েছেন আনুষ্ঠানিক দায়িত্ব নেন, তাদের যেন সঠিকভাবে কাজ করেন। কাজ সঠিকভাবে করলে ওই সমষ্টিতে সবার কাছে প্রশংসিত হয়ে উঠবে। নিষ্ঠার সহিত কাজ করতে প্রতিনিধিদের আহ্বান জানান তিনি। বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ নিজের মত ব্যক্ত করেন। সামগ্রিক পরিবেশ রিপোর্টারের ক্যামেরায় বন্দী হয়। জেলা পরিষদ সদস্য শুকুর আলী মহাশয়, ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে বিভিন্ন বক্তব্য রেখেছেন। আমার মনে হয় শুধু মিশনের বক্তব্য বাকি আছে, তারপরে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। সবাই বক্তব্য রেখেছেন, শুকুর বেশ কিছু কথা বলেছেন। আমি প্রথমেই এই গ্রাম পঞ্চায়েতের সকল নাগরিক যারা এখানে উপস্থিত আছেন, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয় সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী
আমাদের এই মন্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি কুতুবুদ্দিনের স্ত্রী শ্রীমতী হামিদা বেগমকে সভানেত্রী হিসেবে নির্বাচিত করেছেন। আমরা দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দেখুন, এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি শুধু নয়, আজকের দিনে সকলে শুভেচ্ছা কামনা করছি যে তারা আগামী দিনে এই নীতি ভালোভাবে চালাবে। অভিনন্দন আগেই জানিয়েছি, আজকে তাদের শুধু শুভকামনা দিচ্ছি যে আমরা মঙ্গল দিন ছেড়ে আজকের অনুষ্ঠান সূচনা করেছি। তাদের আপনাদের সকলের জীবন সুন্দর আলোকিত হোক। আমাদের সভাপতি উল্লেখ করেছেন যে আমাদের সহযোগিতা এই ব্লক পঞ্চায়েতের সবার নেতৃত্ব সকলের সঙ্গে থাকবে, আরও থাকবে। এই ব্লক পঞ্চায়েত এটা আমার উত্তর করিমগঞ্জ, আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটা নবীন সকলের সঙ্গে আমার পরিচয় আগে থেকে আছে। এই পঞ্চায়েত কার্যালয়, পঞ্চায়েত অফিসের সঙ্গে আমার অনেক সম্পর্ক রয়েছে। এই যে দালান বানিয়েছেন বিভূষণ দাস আজকের এই বাকি মেম্বারের খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। যেখানে বাঙালি সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।